হ্যালো বন্ধুরা, কখনো কি ভেবেছেন আকাশে এমন একটি বিমান উঠতে পারে যাকে রাডার প্রায় দেখতেই পায় না? ভাবুন তো, গভীর রাত, আকাশ একদম নীরব, রাডার স্ক্রিনে কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু কয়েক মুহূর্ত পরেই শত্রুর গুরুত্বপূর্ণ ঘাঁটিতে বিস্ফোরণ। তখন প্রশ্ন ওঠে, এই আঘাতটা এলো কোথা থেকে? এই রহস্যময় বিমানের নাম B-2 স্পিরিট। দেখতে এটি সাধারণ বিমানের মতো নয়। পুরো বিমানটা যেন একটি বিশাল কালো ডানা, যার ডিজাইনই তৈরি করা হয়েছে রাডারকে ফাঁকি দেওয়ার জন্য। ভিডিওটি যদি আপনার কাছে ইন্টারেস্টিং লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন, আর এমন আরও দারুণ ও তথ্যবহুল ভিডিও পেতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। B-2 স্পিরিটের ইতিহাস শুরু হয় কোল্ড যুদ্ধের সময়। তখন যুক্তরাষ্ট্র এমন একটি বোমারু বিমান তৈরি করতে চেয়েছিল যা শত্রুর শক্তিশালী রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে গোপনে আক্রমণ করতে পারবে। এই লক্ষ্য থেকেই নতুন এক ধরনের স্টেলথ প্রযুক্তি নিয়ে গবেষণা শুরু হয়। 1979 সালে যুক্তরাষ্ট্র সরকার একটি গোপন প্রকল্প শুরু করে, যার নাম ছিল অ্যাডভান্স টেকনোলজি বম্বার বা ATB প্রোগ্রাম। এই প্রোগ্রামের লক্ষ্য ছিল ভবিষ্যতের সবচেয়ে উন্নত স্টেলথ বোমারু বিমান তৈরি করা। দীর্ঘ গবেষণা, নিখুঁত ইঞ্জিনিয়ারিং এবং অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ধীরে ধীরে তৈরি হতে থাকে B-2 স্পিরিট। মোট মাত্র 21টি B-2 স্পিরিট বোমারু বিমান তৈরি করা হয়েছে। একটি B-2 স্পিরিট তৈরি করতে খরচ হয়েছে প্রায় $2 বিলিয়ন। পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল সামরিক বিমানগুলোর মধ্যে এটি অন্যতম। সম্পূর্ণ জ্বালানি নিয়ে উড়লে B-2 স্পিরিট একটানা প্রায় 11,000 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। আর যদি আকাশে জ্বালানি ভরা হয়, যাকে বলা হয় এয়ার টু এয়ার রিফুয়েলিং, তাহলে এর পরিসীমা আরও বহু গুণ বেড়ে যায়। এই প্রযুক্তির কারণে পৃথিবীর প্রায় যে কোনো প্রান্তে গোপনে মিশন পরিচালনা করতে পারে এই বিমান। আর সেই কারণেই যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র B-2 স্পিরিট। বিমানের বিশেষ ফ্লাইং উইং ডিজাইন এমনভাবে তৈরি যাতে রাডারের তরঙ্গ প্রতিফলিত হয়ে ফিরে যেতে না পারে। ফলে শত্রুপক্ষের রাডারে এই বিমানকে শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। শুধু তাই নয়, পুরো বিমানের গায়ে ব্যবহার করা হয়েছে বিশেষ রাডার অ্যাবসর্বিং কোটিং। এই কোটিং রাডারের তরঙ্গ শোষণ করে ফেলে এবং প্রতিফলন কমিয়ে দেয়। কোনো বাঙ্কারই এর হাত থেকে রেহাই পায় না। JDAM, এটি হল GPS গাইডেড স্মার্ট বোমা, যা নিখুঁত নিশানায় আঘাত হানে। B-61 ও B-83 এগুলো হল স্ট্র্যাটেজিক থার্মোনিউক্লিয়ার বোমা, যে কোনো বড় এলাকাকে মুহূর্তেই নিশ্চিহ্ন করার ক্ষমতা রাখে। বিমানের পেটের ভেতর আছে এক অদ্ভুত ইঞ্জিনিয়ারিং, রোটারি বম্ব লঞ্চার। পাইলট যখনই ট্রিগার চাপে, এটিটি ঘুরে ঘুরে একটার পর একটা বোমা রিলিজ করতে থাকে। এই বোমাগুলো আধুনিক প্রযুক্তির এক চরম বিস্ময়। বিশেষ করে এর গাইডেন্স সিস্টেম এবং ধাতব কাঠামো এমনভাবে তৈরি যে এটি বাতাসের বাধা কাটিয়ে একদম সুইয়ের মতো লক্ষ্যবস্তুতে গিয়ে বিঁধে যায়। যখন এই বিমানটি তার পেটের ডোর খুলে দেয়, তখন শত্রুর মৃত্যু পরোয়ানা জারি হয়ে যায়। সেখানে কোনো যদি বা কিন্তু থাকে না। B-2 স্পিরিট শুধু প্রযুক্তির দিক থেকে নয়, বাস্তব যুদ্ধ মিশনেও তার অসাধারণ ক্ষমতা প্রমাণ করেছে। 1999 সালে কসোভো যুদ্ধের সময় প্রথমবারের মতো এই স্টেলথ বোমারু বিমান ব্যবহার করা হয়। সেই সময় যুক্তরাষ্ট্রের ঘাঁটি থেকে হাজার হাজার কিলোমিটার দূরে উড়ে গিয়ে B-2 শত্রুর গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানে।